আপনার কথা শুনে প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মায়ের মন তো, ভেবেছিলাম আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়। কিন্তু আপনি আমাকে কথা দিচ্ছেন তো আমার মেয়ের আর কোনো বিপদ হবে না? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কাবেরীকে আমার এবং আমাদের ডিপার্টমেন্টের সব থেকে বেশি দরকার। আমার একটা কথা বলার আছে। বলো। গায়ত্রী গাঙ্গুলির কেসটার ব্যাপারে আপনাকে হেল্প করতে আমি আরো ভালো করে পারবো যদি আমার চোখটা ভালো হয়ে যায়। তাহলে আপনাকে আমি অনেক ভালো ভালো ইনফরমেশন দিতে পারবো। দ্যাটস রাইট। এই ব্যাপারে আপনারা কি ভেবেছেন? আসলে ওর অপারেশনের সব কিছুই তো ঠিক ছিল, কিন্তু আমি অপারেশন করাবো মা। গায়ত্রী গাঙ্গুলির আসল চেহারাটা আমি সবার সামনে দেখাতে চাই মা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি অদিতি তোমার আর কোনো ক্ষতি করবে না। দ্যাটস মাই ওয়ার্ড। তুমি এতটা শিওর কি করে হচ্ছে? মানে এতটা কনফিডেন্টলি কি করে বলছো অদিতি আমার কোনো ক্ষতি করতে পারবে না? আমি একটা তুমি একটা কি বলো? থাক না, ছেড়ে দাও ছেড়ে দাও প্লিজ। না, আমি কিছুতেই যাব না। কেন, কি হয়েছে? ওই মন্দিরে যাওয়া মানেই অদিতির ন্যাকা ন্যাকা কথাগুলো আমাকে শুনতে হবে, আর আমি অদিতি আর পায়েলকে কিছুতেই একসঙ্গে দেখতে চাই না। আচ্ছা মেজো মা, তুমি কেন মন্দিরে যাবে না সেটা মিস্টার রায় জানতে চাইলে আমরা কি বলবো? হ্যাঁ বলে দিও, আমার শরীরটা হঠাৎ খারাপ হয়েছে, তাই আমি যেতে পারলাম না। তোমার শরীর খারাপের কথা শুনে যদি এখানে আসতে চায় তখন কি হবে? না 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 না, মিস্টার রয়কে কিছুতেই এখানে আসতে দেবে না। তার চেয়ে বরং বলে দিও আমার মাথাটা খুব ধরেছে, ব্যথাটা একটু কমলে আমি নিশ্চয়ই যাব। আচ্ছা অদিতি কোথায়? মা, ও তোমরা সবাই এখানে? কিছু বলবে অদিতি? হ্যাঁ মা, মিস্টার রয় আমাকে ফোন করেছে। মিস্টার রয় তোমাকে ফোন করেছিলেন? আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি আজকের পরে অদিতি কোন রকম প্রবলেম তোমার জন্য আর ক্রিয়েট করবে না। দ্যাটস মাই গ্যারান্টি। তাহলে তুমি এখনো তৈরি হওনি কেন অদিতি? আসলে আপনারা কি শাড়ি পরবেন সেটাই আমি জানতে এলাম। আরে আমরা যা হোক একটা শাড়ি পরে নেব, কিন্তু তুমি খুব সুন্দর করে সাজবে। আজ তোমার জীবনের একটা বিশেষ দিন, তুমি তোমার বন্ধুকে এই বাড়িতে ফিরিয়ে আনতে যাচ্ছ। মা, আপনি যাবেন না? না। কেন? মেজো মার মাথা ধরেছে। সে কি? মা, আমি ওষুধ এনে দেবো আপনার? অদিতি, মেজমার ওষুধ খাওয়া হয়ে গেছে। ও মা, আমি বলছিলাম কি, আপনার যখন শরীর খারাপ আমি থাকি না আপনার কাছে? না না, আমার কাছে কাউকে থাকতে হবে না, আমি ঠিক থাকবো। তুমি তৈরি হয়ে নাও, যাও, দেরি করো না, যাও। আরে বাবা, এই তো শুভ দীপাবলি। শুভ দীপাবলি। মিসেস গাঙ্গুলিকে দেখছি না। আসলে মেজো মা রওনা হয়েছিলেন, কিন্তু হঠাৎ শরীরটা খারাপ লাগায় থেকে গেলেন। সে কি হলো হঠাৎ? না না, আপনি চিন্তা করবেন না, সেরকম কিছু হয়নি। ওই একটু মাথার যন্ত্রণা। রাজকোট, কিন্তু অদিতিকে দেখছি না কেন? অদিতি, এই তো ঠিক আছে মা। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। বাহ।